আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ মিনহাজ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আমি ভালো আছি। হুজুর, আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? আজকে আমি পাঁচ ওয়াক্ত নামাজের প্রমাণাদি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারিমে এসেছে, আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সাদাকাল্লাহুল আযীম। এটার তর্জমা হলো, সূর্য হিলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং কায়েম করুন ফজরের সালাত। সূরা বনি ইসরাইল ৭৮ নম্বর আয়াত। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া আকিমিস সলাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাআত। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের তর্জমা হলো, আল্লাহ তাআলা বলেন, আর দিনের দুই প্রান্তেই নামাজ কায়েম করুন ও রজনীয় প্রথমাংশে আর নিশ্চয়ই সৎকর্ম। পাঁচ ওয়াক্ত নামাজ গুনাহসমূহকে মিটাইয়া দেয়। সূরা হুদ আয়াত নাম্বার ১১৪। উপরোক্ত দুইখানা আয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তার এবং তার সকল উম্মতকে নামাজ কায়েম করার আদেশ দেওয়া হয়েছে। আর ইকামাতে সালাত এর অর্থ হলো পূর্ণ পাবন্দির সাথে নিয়মিত নামাজ কায়েমের আদেশ দানের পর সংক্ষিপ্তভাবে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত বর্ণনা করেছেন, যে দিনের দুই প্রান্তে অর্থাৎ শুরুতে এবং শেষ ভাগে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন। দিনের শুরুতে বলতে ফজরের নামাজ এবং শেষ প্রান্তে বলতে জোহর ও আসর নামাজ এবং জুলাফাম মিনাল লাইল বলতে মাগরিব ও এশার নামাজকে বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ইয়া মুআল্লিমিয়াল কারীম। আপনি পাঁচ ওয়াক্ত নামাজের প্রমাণাদি সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। হুজুর, পরের অধ্যায়ে কি বিষয়ে আলোচনা করবেন? পরের অধ্যায়ে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।